আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আজ সকালে উঠে লাল চা বানিয়ে নেব, যেহেতু আমার দুধ নেই, যেটা বউটা আমাকে দুধ দেয়। তো তার গাইটা না নাই আর কি, একজনে নিয়ে গিয়েছে। তো সেই জন্য দুধ দিতে পারছে না কয়েকদিন ধরে, আমার অনেকটা অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি লাল চা বানিয়ে দুজনে খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পর সোজা আমি ওই বাড়ি চলে গেছি। এই যে এটা আমার বাগানের রাস্তা দিয়ে আমি ঢুকলাম, ঢুকে এই যে এই বাড়িটা আমি পেয়ে গেলাম। তো ওই যে কি হয়েছে জানো, রাতে না আমার যেটা নাকফুল ছিল, তো এই যে আমার এই বাড়িটা আগে দেখিয়ে নেই, হ্যাঁ। তো এই যে আমার এই যে বাড়ি, তো এই যে আমি এখানে মানে দেওরের ঘরে ঢুকে গেলাম। তো এখানে একটা আমার নাকফুল আছে, তো সেটাই নিতে এসেছি। তো তোমাদেরকে বলি কিসের জন্য নিতে এসেছি। তো আমি যেটা নাকফুল পরেছিলাম, তো সেটা মানে ডান্ডিটা মানে একটু বেঁকা হয়েছিল। তো বেঁকা হয়েছিল, আমি 2-3 দিন ধরে দেখছি বেঁকায় আছে। তো আমি ভাবলাম এটা খুলে নিয়ে মানে ভালোভাবে পরে নিই। খুলতে গিয়ে আমি তো খুলতেই পারলাম না। তো আমার হাজব্যান্ডে খুলে দিল। তো মানে খুলে নাই, ওটা ভেঙে গিয়েছে। তো সেই জন্য নাকটা খালি। তো সেই জন্য আমাদের নাকি নাক খালি রাখা যায় না। তো সেই জন্য আমি ওদিকে ওই বাড়িতে চলে গিয়েছিলাম নাকফুলটা আনতে। আর এই যে দেখো, এটা আমার মানে বিয়ের নাকফুল। আমার যখন বিয়ে হয়েছিল তো তখন এটা দিয়েছিল। তো এটাও একদিন আমি পরতে গিয়ে মানে ভেঙে গেছে, ওইভাবে রেখেছি। ভাবছি ঠিক করব। তো তারপর ঠিক করা হয়নি, আমি নতুন একটা বানিয়ে পরে নিচ্ছি। এখন তো ওই যে ওটাও ভেঙে গেল, কি করব। এটা এই যে দেখেছো, এটা আমার মেয়ের নাকফুল। তো এই মেয়ের নাকফুলটাই আমি পরবো। তো যাই হোক, কিছু একটা তো করতে লাগবে, খালি নাক রাখা যাবে না। তো সেই জন্য আর ওরা বাবা মেয়ে তো চলে গেল স্কুলে। তো এদিকে আমি রান্নাটা করিয়ে নিচ্ছি। রান্নাটা এমন কিছু করব না, ডাল বানায় আছে, আর এদিকে আলু বেগুনটা ভাজি করে নিয়ে নেব। যখন ওরা স্কুলে যায় মানে ওই যাওয়ার পর যে আমি এতটাই ব্যস্ত হই, আর কি বলবো তোমাদেরকে, বলার কিছু নাই। তো দেখো, এদিকে ভাজিটা বসিয়ে দিয়ে আর এদিকে বাসন যেগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি। কিছুই এমন করা হয় না, তবুও মানে অনেকটাই বাসন বেরিয়ে, মানে জানি না কিভাবে বাসন বেরায়। তো যাই হোক, এদিকে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো একটা আপু আমাকে কমেন্ট করেছে, মারিয়াম ব্লগ। ওই আপুটার ভিডিও আমি দেখি, কমেন্টও করি, লাইকও দেই। আমার অনেক ভালো লাগে আপু তোমার ভিডিওগুলো। তো সেই আপুটা আমাকে বলেছে যে আপু তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি আসামে, ধুবুরি আসাম, মানে লক্ষ্মীগঞ্জ গ্রামে। গ্রামটার নাম হলো লক্ষ্মীগঞ্জ, আর ডিস্ট্রিক্টটা হলো ধুবুরি। তো তোমরা যদি চিনে থেকো তাহলে আমাকে কমেন্টে বলো, আর আপু তোমার বাড়িটা কোথায় আমাকে বলে দিও। মানে ওই আপুটার বাড়িটাও আমাকে খুব ভালো লাগে, মানে ফুল গাছগুলো দেখে আমার মনটা ভরে যায়। তো যাই হোক আপু, আমি তোমাকে বলে দিলাম আমার বাড়ি কোথায়। তো ওই যে ওদিকে মেয়ে ঘুমিয়েছিল, ওকে উঠিয়ে দিলাম, এইদিকে রান্নাটা করে নিলাম। তারপরে তো ওই যে চলে গিয়েছিলাম কাজে। তো এই যে কাজ শেষ, এখন বাড়ি ফিরবো। আর এদিকে এই যে আপুটা আছে না, এই আপুটা মানে এই যে পকোড়া টকোড়া এগুলো মানে বেচে। তো ভাবলাম আজকে একটু নিয়ে যাই। তো ওখান থেকে মোমো নিয়ে চলে এসলাম বাড়িতে। এই যে টোটো করে বাড়ি যাব, আমার হাজবেন্ড নেই, অন্য একটা কাজে গিয়েছে। তো আজকে কি একটা বোকামি করেছি জানো, যখন আমি কাপড়গুলো মেশিনে দিয়েছি, সকালবেলার কথা এটা, আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে। তো তখন আমি সার্ফ টার্ফ সব দিয়ে রেখেছি। তো দিয়ে মানে দেখেছি ট্যাঙ্কিতে পানি কম আছে। তো সেই জন্য ভাবলাম ট্যাঙ্কিটা আগে ভরিয়ে নেই। তো ওদিকে ট্যাঙ্কিটা মানে সুইচ দিয়েছি, আর মেশিনের সুইচটা দেই নাই। ভাবছি ট্যাঙ্কিটা ভরা হলে এটা দিয়ে দেব। আসলে কি জানো, আমার মানে যেটা কারেন্ট আছে, তো সেই কারেন্টটা আমার পুরান বাড়িতে থেকে নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত আমরা এদিকে ঠিকঠাক করি নেই। তো আমার হাজবেন্ড বলেছে তারটা মানে একটু কমজোরি আছে, তো সব কিছু একবারে চালিও না। তো মানে ওই যে আমার মোটরটাও চালিয়েছি আর এসিটাও চালা ছিল ঘরে। তো সেই জন্য আমি ভাবছি যে কোনো একটা বন্ধ করে তারপরে মানে আমি মেশিনটা অন করে দেব। তারপরে আমার একটু মনে নেই, আমি ওইভাবে রেখে চলে গিয়েছি। সন্ধ্যাবেলা আসি দেখি মানে কাপড় ধোয়া হয়নি। তো যাই হোক, কিছু করার নেই, যেটা হয়ে গেছে। তারপরে এসে আমি ওই যে সুইচটা অন করে দিয়ে
ওই যে মোমোগুলো যে এনেছি, তো সেগুলো একা তো খেতে পারবো না। আমি একা খেতে পারি না, বিশ্বাস করো। আমি একা মানে কিছুই খেতে পারি না। আমাকে বাড়িতে সবাই বলে, তুমি খেতে পারো না একা, তো তুমি কিছু আনলে আমাদেরকে সবাইকে ডাকো। তো আমি ভাবছি, আমি বলি ঠিকই আছে, আমি যে কোনো আনলে মানে সবাইকে ডাকবো। তো এদিকে বড় জার বাড়িতে আসলাম, এসে দেখি বড় জার নাই, ওর মানে বোনের বাড়ি চলে গেছে। মানে তার মেয়ের নাকি একটু মানে অসুখ, তার বোনের মেয়ে দেখতে গিয়েছে। তারপরে সোজা আমি আমার ওই যে ভাসুরের মেয়েটাকে নিয়ে এদিকে চলে এসেছি আমার দেওরের ঘরে। ওখানে মোমো টোমো খেলাম, আর এদিকে মানে বড় দিদি চলে এসেছে। তো ওদের বাড়িতে আসলাম। ওই যে দেখো, শরীরটা তো ভীষণ খারাপ, সেই জন্য আমাকে লাল চা বানিয়ে দিচ্ছে। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।